তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়া। আগের দিন ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমি বলেছিলাম যে ফার্স্ট ক্লাসে আমরা কভার করব লোকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, বাউন্ডারিজ, নেবারিং স্টেটস, এই জিনিসগুলো। তাহলে আজকে এবং আমরা নোটস বানাবো প্রত্যেকটার ক্ষেত্রে, রাইট? আমি সেটাও বলে দিয়েছিলাম, তাহলে খাতা পেন নিয়ে বসে পড়ো সবাই। আমাদের ফার্স্ট টপিক বা ফার্স্ট যেটা আমি চাইবো সবাই নোট ডাউন করে নিক সো দ্যাট ইটস ইজিয়ার ওয়েন ইউ রিভাইজ। নাম্বার 1, ইন্ডিয়াস লোকেশন। লোকেশন বলে একটা ছোট্ট হাইফেন দিয়ে ইন্ডিয়ার লোকেশন হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার। আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখি তাহলে ওয়ার্ল্ড ম্যাপটা কিরকম দেখতে হয় মোটামুটি, এই দিকে আমাদের নর্থ আমেরিকা থাকে, নিচে আমাদের সাউথ আমেরিকা, এইখানে আফ্রিকা, ওপরে ইউরোপ, আফ্রিকার এই জায়গাটাতে ইন্ডিয়া, আর এইখানে অস্ট্রেলিয়া। তাহলে আমি যদি ওয়ার্ল্ডটাকে ভাগ করি, ইন্ডিয়া থাকে হচ্ছে আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ারে। আমার এইটা নর্দার্ন, এটা সাদার্ন, এইটা ওয়েস্টার্ন, এটা ইস্টার্ন। এখান দিয়ে মোটামুটি হবে ইকুয়েটর। তাহলে ইন্ডিয়া নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকছে এবং ইস্টার্ন হেমিস্ফিয়ারে থাকছে। তাহলে ফার্স্ট নোট আমার হয়ে গেল। সেকেন্ড নোটে আমি লিখব ল্যাটিটিউড, লঙ্গিটিউড। ল্যাটিটিউড লঙ্গিটিউডে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেইনল্যান্ড লাইজ বিটুইন 8 ডিগ্রি 4 মিনিটস নর্থ টু 37 ডিগ্রি 6 মিনিটস নর্থ। নর্থের ল্যাটিটিউড আমরা পেয়ে গেলাম, এবার লঙ্গিটিউড দেখে নেব। লঙ্গিটিউডে 68 ডিগ্রি 7 মিনিটস ইস্ট টু 97 ডিগ্রি 25 মিনিটস ইস্ট। নর্থের নোটস হয়ে গেল। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই সব নোটস বা সব বই যেটা আমি ফলো করছি ফর রিভিশন অরুণ শঙ্কর পালের থেকে। আশা করি এই বইটা সবাই কম বেশি ফলো করে। যা ইনফরমেশন আমি করাবো থ্রু আউট দ্য সিরিজ, থ্রু আউট দ্য হিস্ট্রি, থ্রু আউট দ্য জিওগ্রাফি অফ ক্লাস 10 মাধ্যমিকে যা সিলেবাস আছে পুরোটাই আমার অরুণ শঙ্কর পালের থেকে রেফার করা। ওকে, তাহলে সেকেন্ড নোটস হয়ে গেল। থার্ড নোটসে আমরা লিখবো southernmost টিপ অফ ইন্ডিয়া। সাদার্নমোস্ট টিপ অফ ইন্ডিয়াতে হবে হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা খুব কমন একটা এমসিকিউ। হলো, নেক্সট চলে যাচ্ছি নাম্বার 4। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা ইন্ডিয়ার ম্যাপটা দেখে আমি এক্সপ্লেন করি। ইন্ডিয়ার যদি বলে যে ইন্ডিয়ার ইস্টার্ন সাইডে আর ওয়েস্টার্ন সাইডে আমাদের কি কি ওয়াটার বডিজ আছে, আমাদের এই দিকে বে অফ বেঙ্গল আছে, এইদিকে বে অফ বেঙ্গল আছে, এইদিকে অ্যারেবিয়ান সি আছে, আর নিচে আছে ইন্ডিয়ান ওশান। এই জিনিসটা আমি ম্যাপ থেকে বুঝিয়ে দিলাম মোটামুটি, এটা আমি আর লেখাচ্ছি না তাহলে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, আইল্যান্ড কোনটা কোন দিকে। আন্দামান আর নিকোবর হচ্ছে ইস্টের দিকে, লাক্ষাদ্বীপ হচ্ছে ওয়েস্টের দিকে। এটাও কিন্তু নোটসে লিখে রাখতে হবে যে কোন আইল্যান্ড ইস্টে আর কোন আইল্যান্ডটা ওয়েস্টে। এগেন, কোন ওশানিক বডি আমার ইস্টে, বে অফ বেঙ্গল হচ্ছে ওশানিক বডি যেটা ইস্টে, এবং অ্যারেবিয়ান সি ইজ অ্যান ওশানিক বডি যেটা ওয়েস্টে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন, এইগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, নেক্সট চলে যাব নাম্বার 4, ইন্ডিয়াস র্যাঙ্ক। ইন্ডিয়াস র্যাঙ্ক গ্লোবালি আমরা যদি দেখি দেন 7th পজিশন। 7th পজিশন মানে এটা এরিয়ার র্যাঙ্ক বলছি আমি, 7th পজিশন। আচ্ছা, এরপর আমরা দেখব বাউন্ডারিজ। নাম্বার 5 এ বাউন্ডারিজ এ আমরা কি নোটস বানিয়ে নেব। বাউন্ডারিজ এ প্রথমেই লিখব নর্থে কে আছে, নর্থে কে আছে, আর ম্যাপটা দেখে নিই একবার। ম্যাপ দেখে যখনই আমরা জিওগ্রাফি করব ম্যাপ দেখে আমরা লিখব। নর্থে কে কে আছে, তাহলে নর্থে আমার চায়না আছে, নেপালকেও আমরা নর্থে রাখতে পারি। তার থেকেও বড় কথা, ফিজিক্যাল ফিচার যখন পড়ছি, নর্থে আমাদের হিমালয়াস আছে এখান দিয়ে।
আমি যখন ফিজিওগ্রাফিক ডিভিশন পড়াবো তখন দেখবো নর্থে আমাদের হিমালয়াস আছে। তাহলে নর্থ যখন আমি নোটস বানাচ্ছি, নর্থের নোটসে আমরা লিখবো হিমালয়াস সবার আগে। হিমালয়াস লিখবো, এটা আমরা ফিজিক্যাল বাউন্ডারিজ লিখছি, কিন্তু আমরা নেইবারিং স্টেটস পরে লিখবো, আগে এটা আমরা ফিজিক্যাল বাউন্ডারিজ লিখছি। নর্থে হিমালয়াস, সাউথে লিখবো হচ্ছে আমরা ইন্ডিয়ান ওশান। আচ্ছা, এরপর নেবারিং স্টেটস যদি আমি লিখি, স্টেটস এর ক্ষেত্রে যদি বাউন্ডারিজ আমরা দেখি তাহলে ইস্টে কে আছে, আবার ম্যাপটা খুলে নেব। ইস্টে আছে হচ্ছে বাংলাদেশ। নেবারিং স্টেটে ইস্টের মধ্যে কি আছে, বাংলাদেশ আছে, মায়ানমার আছে। এটা ইস্টের কথা হচ্ছে, কিন্তু ডিরেকশনটা যেন ঠিক থাকে। হ্যাঁ, আচ্ছা, মায়ানমারের আগের নাম বার্মা ছিল, তো বার্মা দিয়েও কোয়েশ্চেন অনেক সময়তে আসে। বে অফ বেঙ্গল, বাংলাদেশ, মায়ানমার ইস্টে আছে। আর যদি ওয়েস্টে দেখি, এটা আমরা নোটসে লিখবো এক্ষুনি, ওয়েস্টে কে কে আছে, পাকিস্তান আছে। হলো এই অবধি। তাহলে এটুকু আমরা ঝটপট লিখে নিই। ইস্টে কে কে আছে দেখলাম আমরা, স্টেটস এর ক্ষেত্রে বাংলাদেশ আছে, মায়ানমার আছে। ওয়েস্টে কে আছে, পাকিস্তান আছে। আরেকটা জিনিস আমরা লিখে রাখবো, সাউথে কোন কান্ট্রি আছে ইন্ডিয়ার নেবারিং স্টেট হিসেবে, শ্রীলঙ্কা। আর যদি নর্থ লিখি আমরা, নর্থে আমরা চায়নাকে অ্যাড করতে পারি। হলো, স্টেটস হয়ে গেল। তাহলে আমার এটা কত নম্বর পয়েন্ট হলো নোটস বানানোর, 5 নম্বর পয়েন্টস হয়ে গেল। আচ্ছা, 6 নম্বরে আমরা দেখে নেবো কি আছে। আচ্ছা, আইল্যান্ডস এর লোকেশন আমি বলে দিলাম। ইস্টে কে আছে, আইল্যান্ডস ইস্টে আছে হচ্ছে আমার আন্দামান আর নিকোবর। ওয়েস্টে কে আছে বললাম, লাক্ষাদ্বীপ। এগুলো ডিটেলসে আমরা পড়বো যখন আমি ফিজিক্যাল ফিচার্স বা ফিজিওগ্রাফিক ডিভিশনস এই পোর্শনটা করাবো। নাম্বার 7 আসছে হচ্ছে প্রভিন্সেস। প্রভিন্সেস মানে এখন যেগুলোকে আমরা স্টেটস বলছি, সেগুলোকে ব্রিটিশ টাইম পিরিয়ডে আমরা প্রভিন্সেস ওয়ার্ডটা ইউজ করতাম। ঠিক আছে, প্রভিন্সেসে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 4 কাইন্ড অফ প্রভিন্সেসে ইন্ডিয়াকে ভাগ করা হয়েছিল। এটার হিস্ট্রি ডিটেলসে আমি যাচ্ছি না, জাস্ট যেটুকু আমাদের জিওগ্রাফির পার্সপেক্টিভ থেকে দরকার আমি শুধু সেটুকুই বলছি। সবার আগে মনে রাখতে হবে গ্রুপ এ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। আচ্ছা, গ্রুপ এ তে কারা ছিল, গভর্নড বাই গভর্নর্স, মানে গভর্নর যাদেরকে রুল করছিল সেই স্টেটস গুলো আমার গ্রুপ এ তে ছিল। আচ্ছা, কটা ছিল, 9টা, 9। তারপর গ্রুপ বি তে আসবে গভর্নড বাই প্রিন্সেস, মানে তখনও রাজাদের শাসন ছিল, এখানে কটা আসবে, 8টা। গ্রুপ সি আসবে হচ্ছে চিফ কমিশনার্স, চিফ কমিশনার্স এর আন্ডারে কটা থাকছে, 10টা। আর গ্রুপ ডি ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি আর স্টেটের ডিফারেন্স কি, আমাদের স্টেটে যেরকম সেপারেটলি চিফ মিনিস্টার থাকছে, ইউনিয়ন টেরিটরি কিন্তু ডিরেক্টলি গভর্নড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে ইউটির আন্ডারে ছিল হচ্ছে একটা স্টেট। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হলো, এই অবধি নোটস বানানো হয়ে গেছে আমাদের। ওকে, এটা 7 নম্বর নোটস পয়েন্ট হয়ে গেল আমার আজকে ডে 1। ওকে, এটা কন্টিনিউ করব। 8 নম্বর, 8 নম্বরে আছে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এমসিকিউ, যে বম্বে বা যাকে আমরা মুম্বাই জানি, মুম্বাই ফর্ম হয়েছিল 1960। 1960 it got bifurcated from Maharashtra.
কি হচ্ছে 1960 সালে এই একটা বম্বে রিজিয়ন দুটো ভাগে ভেঙে গেল, একটাকে আমরা মহারাষ্ট্র বলি, একটাকে আমরা গুজরাট বলি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তারপরে নাম্বার 9, নেক্সট যেটা ইম্পর্টেন্ট, 1961 আমরা জানি যে এটা ব্রিটিশ, এটা হিস্ট্রির পার্ট। যখন ব্রিটিশরা বা পর্তুগিজরা আমাদের দেশে এসেছিল, সবার আগে ইউরোপিয়ান যারা এসেছিল তারা ছিল পর্তুগিজ। ইউরোপিয়ান রিজিয়ন থেকে অনেকে এসেছিল। নাম্বার 1 ছিল হচ্ছে পর্তুগিজ। এই পর্তুগিজ শেষ দিন অবধি কিন্তু ইন্ডিয়াতে ছিল, কিন্তু 1961 এই পর্তুগিজদের আমরা বার করে দিচ্ছি ফ্রম গোয়া। গোয়া দামান দিউ রিজিয়নে লাস্ট পর্তুগিজরা ছিল। সো 1961 অফিসিয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট পর্তুগিজদেরকে বের করে দেওয়া দিচ্ছে এবং অফিসিয়ালি পর্তুগিজদের বার করে দিয়ে গোয়া অ্যান্ড দামান দিউ ইন্ডিয়ার টেরিটরি বা ইন্ডিয়ার রুলের আন্ডারে চলে আসছে 1961 হলো এই অবধি। আচ্ছা, নেক্সট দেখে নেব। নেক্সট নোটসটা হবে হচ্ছে গোয়া became 25th state of India। MCQ তে আসতে পারে, ছোট ছোট ডিটেলস এগুলো। তাহলে আমার 10টা অফিসিয়ালি নোটস হয়ে গেল। আচ্ছা, আরেকটা রিসেন্ট একটা এক্সাম্পল আমাদের পড়ে রাখা উচিত, 2014 এর কেস এটা। 2014 এর কেসে কি হচ্ছে, আন্ধ্রপ্রদেশ থেকে একটা পোর্শন আমরা ভেঙে দিয়ে তেলেঙ্গানা বলে আরেকটা স্টেট বার করছি, যেটা আমাদের 29th স্টেট হচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা সবসময় বইতে দেখবো যে আমাদের নাকি 28 খানা স্টেট। কেন? কারণ 2019 সালে 2019 এ জম্মু কাশ্মীরকে আমরা অফিসিয়ালি স্টেট থেকে ইউটি রেকগনিশন দিয়েছি। ইউটি মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি মানে আমি কি বললাম, যে সেন্ট্রাল ডিরেক্টলি রুল করতে পারবে ইউনিয়ন টেরিটরিতে। ঠিক আছে, তাহলে 2019 এ জম্মু কাশ্মীরকে আমরা ভেঙে দিয়ে সেপারেটলি জম্মু কাশ্মীর দুটো ইউটি বানাচ্ছি, একটা জম্মু কাশ্মীর, একটা লাদাখ। তাহলে কি হচ্ছে, আমার একটা স্টেট কমে গেল, সেই জন্য 28 স্টেটস হয়ে গেছে এখন। ঠিক আছে, বোঝা গেছে এই অবধি? আচ্ছা, তাহলে আজকে লাস্ট টপিক হচ্ছে ক্যাপিটালস। ক্যাপিটালস বইতে অনেক লম্বা লিস্ট আছে, কিন্তু আজ আমি কিছু বেসিক একটা ক্যাপিটালস যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। যেরকম আন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল আমরা জানি হায়দ্রাবাদ, বই থেকে এগুলো মার্ক করে নিলেই হবে। আন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তেলেঙ্গানা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, পাঞ্জাব হরিয়ানার কিন্তু কমন ক্যাপিটাল, দ্যাট ইজ চণ্ডীগড়। আচ্ছা, তাহলে এই অবধি আজকে হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট, দ্যাট ইজ পার্ট এ ডান। পার্ট এ ডান। আমরা নেক্সট দিন করব হচ্ছে পার্ট 2, মানে পার্ট বি, যেখানে আমরা দেখব ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া। ফিজিওগ্রাফিক ডিভিশনস মানে হচ্ছে হিমালয় দেখব, মাউন্টেন্স, প্ল্যাটোস, প্লেনস সেপারেটলি। ঠিক আছে, সো দিস মাচ ফর টুডে। থ্যাংক ইউ।